তোমাকে দেখে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি এই এসে বসলাম, এখানেই কাগজ বললাম, এখানেই বইপত্র নিয়ে বসলাম, এই আমার ডেরা এইটা, মানে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি পজিটিভ কোনো হিন্ট পাচ্ছ? দেখো এমনিতে দমদমে পজিটিভ হিন্ট তো পাচ্ছি, মানুষ সত্যি ভালো, তারা খুবই সদর্থক মনোভাবে আছেন বলে আমি যতটুকু বুঝি। আর তার বাইরে সাধারণভাবে রিল্যাক্স মনোভাবে চলাটা, খুব টেন্সড মনোভাবে চলাটা আমার নেচার না। সৌগত রায় আর শিলভদ্র দত্ত, আমি ওদের শুভেচ্ছা জানাই, ওরা দুজনে আমার চেয়ে বড়। সৌগতদা তো অনেকটাই সিনিয়র, 15, 16, 18 বছর কিছু একটা হবে, কি 20 বছর কিছু একটা হবে, আমার চেয়ে অনেকটাই সিনিয়র। আমি সৌগত দা বলি, শিলভদ্র বাবু বলি। সৌগতদা আমরা একসাথে, উনিও এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম। যদিও আমি যখন এমপি তখন উনি এমপি নন, উনি যখন এমপি তখন আমি এমপি নই। শিলভদ্রবাবুও গতবার তৃণমূলের এমএলএ ছিলেন, যদিও এবার উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই। ওরা রিল্যাক্সড না টেন্সড, কেন রিল্যাক্সড কেন টেন্সড আমি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। না, অনেকে বলছে সিপিএম 0-0-0। দমদমে কতটা চান্স তোমার মনে হয় এজ আ ক্যান্ডিডেট তোমার? যারা মনে করছেন তারা সঙ্গে এটা যেন বোঝেন যে সিপিএম 0 মানে বাংলার কিন্তু সর্বনাশটা হয়েই চলেছে। সিপিএম 0 হলে কি মানুষের লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে? মানুষ তো নানান সংকটের মধ্যে আছে, সে জিনিসের দাম হোক, কাজের প্রশ্ন হোক, লুঠের ব্যবস্থা হোক, দাপিয়ে বেড়ানো বলতে যা বোঝায়, চোখ রাঙানি। সিপিআইএম ভরসা করতে পারলে মানুষের সুবিধা হবে। আমি এটা নিশ্চিত যে আমি বুঝি যাদবপুরের মানুষ খুবই সদর্থক মনোভাবে, আমরা জিতব। কে হারবে আমি আর বললাম, আমরা জিতব। যে কেউ হারতে পারে, সৌগত রায় হারতে পারে, শিলভদ্র দত্ত হারতে পারে। একজন জিতলে বাকিরা হারবে, সবাই একজন কেন হারবে? জিতবে তুমি, এটা কনফিডেন্ট? হ্যাঁ। দমদমে উন্নয়নও তো প্রচুর হয়েছে, সেই দমদমের উন্নয়ন নিয়ে দমদমে উন্নয়ন আমি জানি না। উন্নয়ন যদি কিছু কেউ বলেন সেটা হয়েছে তখন যখন বাম আমল ছিল। যা যাবতীয় গ্রাম পশ্চিমবাংলায় ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষা, গ্রামের পরিকাঠামো, যখন বামফ্রন্ট ছিল না তখন গ্রামে রাস্তা ছিল না, প্রায় গ্রামে বিদ্যুৎ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবেন রাস্তা করে দিয়েছে। তোমার বাড়ির সামনে আমি নীল সাদা ব্রিজটা পর্যন্ত দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। না না না, সে তো পশ্চিমবাংলায় যা আছে সবই নীল সাদা, অ্যাজ ইফ সবই পশ্চিমবাংলায় জন্মই হয়েছে মমতা ব্যানার্জি আসার পর, এর একটা ভাব আছে। নীল সাদা রং করে অতীত থেকে স্মৃতি সরিয়ে আনার প্রচেষ্টা। আমার বাড়ির সামনে ব্রিজটা হয়েছে 1982 সালে, 1982। তখন সেচমন্ত্রীর নাম ছিল প্রভাস রায়। পাশে একটা স্কুল আছে, গ্রামের লোক যাতায়াত করে, স্কুলের মেয়েরা যাতায়াত করে। তার আগে আমরা বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতাম। বাঁশের সাঁকো জানো? আমি নিজে বাঁশের সাঁকোয় যাতায়াত করেছি যখন বামফ্রন্ট ছিল না। এটা হয়েছে 1982। আমার মেজদার যখন বিয়ে হচ্ছে তার পরে, কারণ 82 তখন মমতা ব্যানার্জি কোথায়? দমদমে উন্নয়ন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন দেখি? এই তৃণমূল আসার পর ডাকব্যাগ বন্ধ, প্রিয়া বিস্কুট বন্ধ। হ্যাঁ, ডাকব্যাগ তো এই আমলে বন্ধ হয়েছে। সিপিএমের যা হয়েছে সব সিপিএমের একটাই অপরাধ যদি কেউ বলেন, তৃণমূল জন্ম নিয়েছে সিপিএমের আমলে। বাকি যা আপনি দেখতে পাচ্ছেন, আমি কটা কারখানার নাম বলবো এই গত বছরে যেগুলো বন্ধ হলো তৃণমূল আসার পর। ওরা তো কি একটা অনেক বলতেন বামফ্রন্ট আমলে, তালিকা কোনদিন দিতে পারেনি, আমি পরপর তালিকা বলে দেবো। ডাকব্যাগ, প্রিয়া বিস্কুট, ইন্ডিয়া ফার্স্ট, এই আমলে, তৃণমূল আমলে, এই আমলে। আচ্ছা, যেসব বিক্রি হচ্ছে এই আমলে কত শুনতে চান আপনি? যেসব নিয়ে তো বাবুল সুপ্রিয় এত লেখালেখি করেন। বাবুল সুপ্রিয় কখন লেখালেখি করেছেন? তখন হয়তো উনি বিজেপিতে ছিলেন, এখন আবার উনি তৃণমূলে এসছেন। উনি বিজেপির হয়ে লিখেছিলেন না তৃণমূল হয়ে লিখেছিলেন? ওর তো গান ছিল এই তৃণমূল আর না। তারপর উনি আবার তৃণমূলে চলে গেলেন, বলেন এই তৃণমূলই সব। ফলে ওগুলো ছেড়ে দিন, আমি ওগুলো বলছি না। আমি দমদমে যেটা অত্যন্ত খারাপ লাগছে দেখে, প্রচার করতে তো আর বেশি বুঝতে পারছি। সাধারণভাবে দমদম আমরা যাচ্ছি নিচ্ছি নি,
মিউনিসিপ্যালিটির রাস্তাগুলো কি পঞ্চায়েতের রাস্তা হয়ে গেল? আপনি যাবেন আমার সঙ্গে, আমি দেখাবো পানিহাটি, সোদপুর গ্রাম, মানে শহরের ভেতরের রাস্তা দেখাবো। আপনি টোটো অটো যারা চালায় তাদের জিজ্ঞাসা করুন, পারছে না চালাতে। আপনি এন্টার পানিহাটি সহ জঞ্জাল দেখেছেন? জঞ্জালের স্তূপ, নরক, জল নেই আর বড় অংশের এলাকায়। তারা তো বলতে পারে যে সুজন চক্রবর্তী এত কিছু জানছেন কিভাবে, উনিই তো বহিরাগত প্রার্থী হয়তো। আপনি তো যাদবপুরের মানুষ, আপনি তো সোনারপুরের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা। বহিরাগত কিনা এক হচ্ছে সৌগত রায় তো ওখানকার এমপি, পার্লামেন্ট ইলেকশন। সৌগত বাবু আলিপুর থেকে ঢাকুরিয়া হয়ে বনগাঁ হয়ে দমদম, উনি সব জায়গাতেই অন্তর্গত। উনি সব জায়গাতেই অন্তর্গত, এটা কথা না। আমি অবিভক্ত 24 পরগনা জেলায় রাজনীতি করা লোক। শিলভদ্রবাবু ব্যারাকপুরের এমএলএ ছিলেন, কিন্তু ওর বাড়িটা বোধহয় ব্যারাকপুরের বাইরে। আমি এইটার মধ্যে বলেই মনে হচ্ছে শ্যামনগরে না, বোধহয় একটু এদিকেই, সম্ভবত খড়দা পানিহাটি কিছু একটা এরকম হবে আর কি। মানে আপনি ভীষণভাবে ওখানকারই মানুষ, আপনি এটা এস্টাবলিশ করছেন। আমি পশ্চিমবাংলার মানুষ, আমি ভারতের মানুষ, আমি অবিভক্ত 24 পরগনার মানুষ। আমার ছাত্র আন্দোলন, আমি যখন ধীরে ধীরে বড় হচ্ছি, 1978 সালে এসএফআই ঘুঘুডাঙ্গা কনফারেন্স, ঘুঘুডাঙ্গা নাম শুনেছেন? দমদম ঘুঘুডাঙ্গা কনফারেন্স, যখন আমি ছাত্র সেক্রেটারিয়েট মেম্বার হই, তখন ছাত্র নেতার নাম সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, আমাদের 24 পরগনা অবিভক্ত গৌতম দেব, মানস মুখার্জি, নেপাল ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি। ফলে আমি তো 24 পরগনা বটেই। পরে জেলাটা ভাগ হয়েছে বলে আমি দক্ষিণ, ওটা উত্তর। কথাটা সেটা না, আমি বাংলার মানুষ। আমি কখনো এমনকি সেই কারণে সৌগতবাবুকেও বলবো না যে আপনি আলিপুরের লোক, আপনি তো ওখানে বহিরাগত, আমি তা বলবো না। এটা রাইট, উনি দাঁড়াতেই পারেন যে কোনো জায়গাতে। কিন্তু আমি বলছি জঞ্জাল, জল, রাস্তাঘাট বেআইনি নির্মাণ, 5.5 ফুট 6 ফুট রাস্তা, প্রচার করতে গিয়ে ঘাড় উঁচুতেই থাকতে হচ্ছে 7 তলা, এরকম ভাবে দেখা যাচ্ছে না। এবং সেটা একটু আধটু না, প্রচুর প্রচুর গার্ডেন রিচ ভেঙে পড়েছে, লোকে বুঝতে পারছে। কোনদিন ওখানেও একটা বাড়ি ভেঙে এক মহিলা মারা গেছেন, জানেন বোধ হয়, খবরে আমি গেছিলাম। ফলে সেদিক থেকে বেআইনি নির্মাণটাও ভালো। মানুষ চায় কিন্তু আসলে কাজ, যুবকের মায়েরা চায় কটাকাকে পেলেও তার চেয়ে বড় মানুষ যেটা চায়, মহিলা যেটা চায়, সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে, সন্তানকে সুস্থ দেখতে চায়, কর্মরত দেখতে চায়। কিন্তু সেই মায়েরা চোখের জল ফেলছে, ছেলে মেয়ের কাজ পশ্চিমবাংলায় নেই। বামফ্রন্ট আমলে এসএসসি চাকুরি দেওয়ার সংগঠন ছিল বছরে বছরে, এখন এসএসসি চাকরি খারিজের সংগঠন হয়ে গেছে। চাল আর কাপড়কে তারা ফারাক করতে রাজি না, লুট। এগুলো কি বাংলার মানুষ পছন্দ করেন? এগুলো কি কোনো মানুষ পছন্দ করেন? যে হাইট ছিল বাংলার, আজ লুঠের রাজত্ব বাংলা। হাতছস আমরা বললেই ওরা যখন বলবে হাঁসখালি, আমি কি উত্তর দেবো? বললেই ওরা যখন বলবে হাতছস অথবা হাঁসখালি ছাপিয়ে গেল সন্দেশখালি, কি উত্তর দেবো? এই অপরাধের দায়ে মুখ্যমন্ত্রীকে অস্বীকার করবেন, তৃণমূল সরকারকে অস্বীকার করবে। দিল্লিওয়ালারা যা করে বেড়াচ্ছে ত্রিপুরাতে, পশ্চিমবাংলার তার চাইতে হাল খারাপ ছাড়া ভালো না, তো খারাপ, ভয়াবহ।